কি আর ইহতেসাবটা কি? বারবার বলা হলো যে আপনার সিয়াম রাখবেন, কিন্তু ওই সিয়ামের সাথে ঈমান থাকা লাগবে, ইহতেসাব থাকা লাগবে। আপনি রাত্রে তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল করবেন, ঈমান থাকা লাগবে, ইহতেসাব থাকা লাগবে। আপনি লায়লাতুল কদর উদযাপন করবেন, সেখানে ঈমান থাকা লাগবে, ইহতেসাব থাকা লাগবে। এই দুটো জিনিস এত ব্যাপক, যার যত বেশি, যার যত ঈমান বেশি, যার যত ইহতেসাব বেশি, এটা কিন্তু ধরে রাখার মতো ছোট্ট দুটো কথা না, এটা আপেক্ষিক বিষয়। কারণ ঈমান অনেক বেশি, কারণ ইহতেসাব অনেক বেশি। যার যত বেশি সে ফায়দা গ্রহণ করেছে তত বেশি। আমার ঈমান এবং ইহতেসাব না এ কথা বলবো না, কারণ আমরা মুসলমান, আমাদের সকলের ঈমান আছে। ইহতেসাব একটা অর্থ সওয়াবের আশা, নেকির আশা, আল্লাহকে খুশি করা, এটা আলহামদুলিল্লাহ আছে। এবং কত মাত্রায় আছে, কি পরিমাণ আছে, এই বিষয়টি যদি একটু জানা থাকে তাহলে পরে ঘাটতি কতটুকু আছে এই ধারণাটা থাকলে এবারে না পারি আমাদের জীবনে আরো সিয়াম আসবে, আরো রমজান আসবে, আমাদের এই ঘাটতি পূরণের একটা চেষ্টা অব্যাহত থাকবে। ঈমান শব্দের সব থেকে ছোট অর্থ হল, সংক্ষেপে বোঝার অর্থ হল জ্ঞান যোগ বিশ্বাস। ঈমান হলো জ্ঞান যোগ বিশ্বাস। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান যোগ বিশ্বাস। তার মানে শুধু কোরআনের জ্ঞান থাকলে হলো না, ওটার উপর আবার কি থাকা লাগলো? বিশ্বাস। এখন কোরআনের জ্ঞান যার যত বেশি, যার যত আয়াতের অর্থ জানা আছে, তার বিশ্বাস কত বেশি হবে। আমি জানি না তো কি বিশ্বাস করব? তাহলে যত কোরআন, যত বিশ্বাস, তত রহমত, তত বরকত, তত গভীরতা। রহমত ধারণের তত গভীরতা বেশি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তো তারা আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে যার অন্তরটা কেঁপে ওঠে, আর সে যত আয়াত তেলাওয়াত করে তত তার ঈমানটা বাড়তে থাকে। তার মানে গোটা কোরআন যার জানা আছে, সমস্ত কোরআন যার বুঝা আছে, সমস্ত কোরআনের জ্ঞান যার আছে, শুধু পড়লে তো হবে না, মানে তেলাওয়াত খালি আরবি পড়লে হবে না, অর্থ ব্যাখ্যা সহ যার যত বুঝ আছে, তার বিশ্বাস তত আছে, তার ঈমানের গভীরতা তত বেশি। আকাশ থেকে বৃষ্টি হয়, আকাশ থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি সাগর, মহাসাগর অনেক ধারণ করে, ছোট নদী কম ধারণ করে। আমার মসজিদের পাশের পুকুর আরো কম ধারণ করে, আর শক্ত মাটি কিছুই ধারণ করে না। আপনার ঈমান যদি সাগরের মতো গভীর হয়, তাহলে আপনি এই রমজান থেকে যত রহমত, বরকত হাসিল করতে পারবেন, যার অন্তরটা শক্ত মাটির মতো খটখটে, সে কি সেটা ধারণ করতে পারবে? পারবে। ঠিক একইভাবে ইহতেসাব, ইহতেসাব মানে আত্মপর্যালোচনা, ইহতেসাব মানে আত্মসংশোধন। যে উদ্দেশ্যে সিয়াম এসেছিল, সে উদ্দেশ্য পূরণ হলো কি হলো না, এই চিন্তা চেতনা যার যত বেশি, সে
রমজান থেকে, সিয়াম থেকে ফায়দা হাসিল করবে তত বেশি। কোরআন ধারণ করা এর অর্থ কি? কোরআনকে লালন করা। রমজান মাসে যদি সত্যিকারের কোরআনের রহমতকে আমি ধারণ করতে পারি, কমপক্ষে বাকি 11 মাস এই কোরআন লালন করব, কোরআন অনুসরণ করব। এটা যদি এই সিয়াম আমাকে শিক্ষা দিয়ে থাকে, তাহলে আমি সিয়াম থেকে ফায়দা পেয়েছি, না হলে কিন্তু ফায়দা পাই নাই। রমজান মাস আজকে 28তম চাঁদ উঠবে, আগামীকালকে 29তম চাঁদ উঠবে। যদি আপনার রোজা সিয়াম 29 দিনের হয়, তাহলে কালকে চাঁদ ওঠার পরে আর পরের দিন শেষ। এরপরে যে চাঁদ উঠবে ওটা রমজানের চাঁদ থাকবে না। ওটা কোন মাসের চাঁদ? শাওয়াল মাসের চাঁদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শয়তানকে ছেড়ে দাও। শয়তানকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে। শয়তানকে শৃঙ্খল মুক্ত করা হবে। শয়তানের সাথে চ্যালেঞ্জ করে যদি আমি টিকে থাকতে পারি, শয়তান চাবে আর মসজিদে তুমি যেও না। এখন থেকে মিথ্যা কথা বললে আর কোনো সমস্যা হবে না। চোখ দিয়ে এখন থেকে টিভি, সিনেমা, মোবাইলে খারাপ ছবি দেখলে আর কোনো ঝামেলা নাই। শয়তান বলবে, আর আমিও যদি সেটা অনুসরণ করা শুরু করে দিই, যে আর মসজিদে যাব না, আর ভালো কাজ করব না, আবার যেমন কাজ ছিলাম তেমনই হয়ে গেলাম, তাহলে কি এই সিয়াম থেকে কিছু ধারণ করতে পেরেছি এর প্রমাণ থাকবে? এর কিন্তু কোনো প্রমাণ থাকবে না। মানুষ ট্রেনিং করে কেন? প্রশিক্ষণ গ্রহণ করে। আমরা শব্দটাকে সহজ করি, কমপক্ষে জানি যে আর্মিতে কি হয়? ট্রেনিং হয়। পুলিশে ট্রেনিং হয়। চাকরি পাওয়ার পরে শুরুতেই কি? ট্রেনিং, ট্রেনিং আর ট্রেনিং। ওই ট্রেনিংয়ে কেউ টিকে, কেউ পালায়ও আসে। যে লোকটা ট্রেনিং করলো, ভালোভাবে পাশও করলো, অর্থাৎ সে যোগ্যতা অর্জন করলো, সে শত্রুর সাথে এখন লড়াই করতে পারবে। কিন্তু যেমন যুদ্ধ বাঁধলো, সে মাঠ থেকে পালিয়ে বাড়িতে এসে লুকায় থাকলো। কোন দেশের কোন আইনে ওই লোককে চাকরিতে রাখা আর বৈধ হবে? হবে নাকি? হবে না। আপনি গোটা মাস ট্রেনিং করলেন, তাকওয়ার ট্রেনিং করেছেন, কোরআন ধারণের ট্রেনিং করেছেন, কোরআন লালনের ট্রেনিং করেছেন, কোরআন অনুসরণের ট্রেনিং করেছেন, মুত্তাকি হওয়ার ট্রেনিং করেছেন। রমজান চলে গেল, শয়তান লড়াই করতে আসলো। আমি বললাম যে আমি আর যুদ্ধ করব না। আপনার সার্টিফিকেটের কোনো মূল্য আছে? ও সার্টিফিকেট কেড়ে নিতে হবে, আপনাকে চাকরিচ্যুত করতে হবে। আপনার আর ওটাতে থাকার কোনো যোগ্যতা নাই। একটা বা দুটা দিন পরে আমাদের সামনে কি চলে আসছে? সেই পরীক্ষা চলে আসছে। আজকে এই শেষ জুমার দিনে আলোচনার এই সময়ে আমাদের এখনই ভেবে নিতে হবে যে না, আমি যা অর্জন করেছি তা বৃথা যেতে দেব না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি যা অর্জন করেছিলাম সেটা বমি করে ফেলবো না সেটা ধারণ করব। আমি যদি খাদ্য খাওয়ার পরে বমি করে ফেলি, সে খাদ্য যেমন কোনো মূল্য দিতে পারে না, ফায়দা দিতে পারে না। এই গোটা মাসের সিয়ামের ট্রেনিং রমজানের শেষ হওয়ার সাথে সাথে
যদি আমি কাজে না লাগাই, প্রমাণ হলো যে আমি যেন শিয়ামকে কি করেছি, খাদ্যকে বুড়ি করার মতো যেমন ফেলে দেওয়া হয়, আমি এই শিয়ামটাকে কি করেছি, ফেলে দিয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, তোমরা সে উম্মাদিনী মহিলার মতো হয়েও না যে তার সুতা মজবুত করে পাকায়, তারপর আবার পাক খুলে নষ্ট করে ফেলে। হয়তো বা সে সময় কোনো পাগলি মহিলা ছিল, পাগল মহিলা রাসূলের জামানায় হয়তো ছিল, সে বুঝে না, কি করে, সুতাকে পাকায়, সুন্দর করেই পাকায়, পরে আবার পাকটাকে খুলে ফেলে, আবার পাকায়, আবার পাকটাকে খুলে ফেলে। তার এই বারবার পাকানো আর পাককে খুলে ফেলা, এতে কোনো ফায়দা হবে? আমি বছরের পর বছর রমজান আসবে, শিক্ষা নিব, রমজান চলে যাবে, পাকটাকে খুলে ফেলে দেব। আবার রমজান আসবে, শিক্ষা নিব, আবার পাকটাকে খুলে ফেলে দেব। আবার রমজান আসবে, শিক্ষা নিব, আবার পাকটাকে খুলে ফেলে দেব। আমার দ্বারা জীবনে কোনো উপকার হবে? আমার দ্বারা কোনো উপকার হবে না। এটা পাগলের জন্য সাজে, এটা কোনো জ্ঞানবান, বুদ্ধিমান, বিবেকবান আল্লাহর বান্দার জন্য এটা সাজে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চাঁদ উঠবে। আমরা একটা আয়াত পড়ছিলাম গত জুমায় সূরা বাকারা থেকে 185 নম্বর আয়াত, তার অংশ বিশেষ আজকে পড়ি। আল্লাহ বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের বিভিন্ন ধরনের অর্থ করা যায়। আজকে একটা অর্থ করি আপনাদের, যে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজানের সিয়ামের সংখ্যা পূরণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর ঘোষণা করো। আলা মা হাদাকুম, কারণ তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করেছেন। এখানে তিনটা কথা, তিনটা শিক্ষা। প্রথম শব্দটা হলো অলিতু তাকবীরুল্লাহ, অলিতুকুমিলুল ইদ্দাতা, তোমরা সংখ্যাকে পূরণ করো। সংখ্যাকে, সিয়ামের সংখ্যা, সিয়ামের সংখ্যা যদি পূরণ না হয় তাহলে কি ঈদ হবে? ঈদ হবে? আল্লাহ বলছে আগের সংখ্যাকে পূরণ করো। আমরা যে আবার বলি যে এবার বুঝলো না, তাতে আপনার ঈদই হবে না। কথাটা শিখে এই আলোচনা বহুবার করি, তো বারবার আপনাদের সঙ্গে যখন গল্প করি একই কথাই বলে, আপনার সংখ্যা যদি পূরণ না হয় আপনার জন্য ঈদ করা তো বৈধই না। আপনি বলছেন বুঝলো না, তাহলে ঈদ করেন না, ঈদ করেন কেন? তাহলে আল্লাহ বলছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা সংখ্যাকে পূরণ করো। তার মানে সংখ্যাটা 29 হতে পারে, 30 হতে পারে। 29 হলে ওটাই পড়ে গেছে, 30 হলে ওটাই পড়ে গেছে। আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে এক বছর 29 করে, আর এক বছর 31 তো হয় না ভাই, 28 তো হয় না। আপনারা বুঝলো না কেন বলেন? আগে আপনি বুঝাবেন, যদি নাই বুঝে আপনি এর মাথায় আসেন না। আল্লাহ বলছে আগের সংখ্যাকে কি করো? পূরণ করো। তার মানে আপনার একইটা আসতে হবে। 29 হলে 29টাই সংখ্যা আমার জন্য, 30 হলে 30টাই আমার জন্য সংখ্যা। আল্লাহর উপর দিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ আছে? তাহলে কমপক্ষে শিক্ষাটা নিতে পারবো তো নাকি? 29 হলে 29, রাসূল নিজে বলছেন 29 দিন হলে তোমরা আকাশে কি করো? চাঁদকে খুঁজতে থাকো। যদি চাঁদকে দেখতে না পাও তাহলে তোমরা 30কে পূরণ করো। তার মানে 29 দিনটাই টার্গেট, 29 শেষ হবে। যদি খুঁজে না পাও তাহলে একটা দিন পাবা। কি হলো? 29 চাঁদটা পেয়ে গেলে আপনার
আপনার তো শেষ। আল্লাহ আপনাকে 29 দিন দিয়ে রহমত করেছেন, একটা মাসের সম্মান 29 দিন দিয়ে দিয়েছে। প্রথম কথা হলো অনিত কুমেল দাদা, তোমরা সংখ্যা পূরণ করো। অনিত কাব্বিরুল্লাহ, এবার তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো। আমরা তাকবীর পড়ি না? আমরা তাকবীর পড়ি কি পড়ি না? চাঁদ উঠলে তাকবীর পড়তে লাগবো। এটাকে আল্লাহ বলছেন যে তোমরা তাকবীর পড়া শুরু করো। যেমন চাঁদ উঠলো কি করবো? অনিত কাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণা শুরু করে দেবো। মানে আমার কি হয়ে গেছে? আল্লাহ আমাকে এখন 29 দিন দিয়ে হোক আর 30 দিন দিয়ে হোক আমার সম্মান আল্লাহ কম করে দিয়েছে। আল্লাহর বরত্ব এখন কেন ঘোষণা করব? তার উত্তরটা আল্লাহ দিয়েছেন, আলা মা হাদাকুম, আল্লাহ যেহেতু তোমাদেরকে হেদায়েত করেছেন। আল্লাহ তোমাদের কি করেছেন? হেদায়েত করেছেন। এই জায়গার একটা অর্থ, এখন আমি হেদায়েত পাইছি কি পাইনি আমি কিন্তু জানি না, আমি জানি না, কিন্তু ভয় এবং আশা যে না আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, না আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, আশা করছে আল্লাহ আমাকে হেদায়েত দিবে। এই চিন্তা চেতনা মহা খুশিও না, আবার বেজারও না, ভয় এবং আশার মাঝে থেকে আল্লাহর হেদায়েত পাওয়ার আশা রেখে যে আল্লাহ যদি ভুল করেও থাকে তুমি মাফ করে দাও, আমাকে হেদায়েত দিয়ে দাও। এই হেদায়েত পেয়েছি তাই আল্লাহর বরত্ব ঘোষণা করছি। যে লোকটা রমজানের সিয়ামই করল না, আবার সিয়াম রাখলো কিন্তু মিথ্যা কথা কাল ছাড়লই না, অন্যায় অত্যাচার চালাই গেল, নীতি নৈতিকতাহীন কাজ করেই গেল, তার কি কোনো ঈদ আছে? ওর যেমন ঈদ নাই। আপনি আমিও যদি মনে করি যে রমজান শেষ হয়ে গেছে, আমার আর দায়িত্ব নাই, আপনি যদি মনে করেন আমার আর কোনো দায়িত্ব নাই, আপনি আগেই স্বীকার করেছেন আপনি হেদায়েত কি পান নাই। হেদায়েত পাওয়ার লোক কি ওই ঈদের চাঁদ ওঠার পরে তারাবি তো আর নাই, এসাটা আর বলল না, চাঁদ উঠেছে চল বাজার চলে যায়, রাত 1টাতে ফিরলো, ঘুমায়া ফজর দাও কাজা করলো। অথচ এতদিন কি করেছে? গোটা মাস ধরে রোজা করেছে, গোটা মাস ধরে 5 ওয়াক্ত নামাজও করেছে। সেই লোকটা চাঁদ ওঠার সাথে সাথে বাজার গেছে, রাত 1টায় বাড়ি ফিরেছে, আর মন চাইনি, সলাপ না করে ঘুমিয়েছে। যেহেতু রাত 1টায় ঘুমিয়েছে, ফজরে আর আসেনি, একেবারে রাত বেলা 8টার সময় ওই যে রাত্রে দামি পোশাক কিনে এনেছে, ভালো আতর, ভালো সুরমা, ভালো টুপি চকচকে করে পড়ে না মসজিদে অথবা ঈদের মাঠে ঈদ পড়তে চলে যাচ্ছে। ওই লোকটা কি বলতে পারবে যে আমি হেদায়েত পেয়েছি? তো যে লোকটা হেদায়েতই পায়নি, তার কিসের সিয়াম আর কিসের রোজা আর কিসের ঈদ? আমাকে আপনাকে এই ভয় এবং আশা যে আমি হেদায়েত পেয়েছি বিধায় আমি আল্লাহ তাকবীর করছি, এই মনে করেই ভাই আমাদের আগামী ঈদকে কি করতে হবে? উদযাপন করতে হবে। চাঁদ উঠলে আপনার ঈদুল আজহাতে কয়েকদিন পর্যন্ত তাকবীর করতে হয়, আর এই ঈদে চাঁদ ওঠা থেকে শুরু আর ঈদের মাঠ পর্যন্ত, ঈদের সালাত পর্যন্ত কি এই তাকবীরটা শেষ। তাহলে বোঝা গেল যে আমরা যে তাকবীরটা পড়ছি, ঈদের মাঠে হাজির হচ্ছি, একটু আনন্দ ফুর্তি করছি, কি কারণে? কমপক্ষে একটা হেদায়েত যে রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছিল আমাকে 29 দিন বা 30 দিনের সিয়াম করতে হবে, আমি এটা শেষ করতে পেরেছি। আল্লাহ আমাকে
এই 29 বা 30টি দিন সুস্থ থেকে সুন্দরভাবে সিয়ামগুলো পালন করার তৌফিক দান করেছে। এই খুশিতে আমরা একটু খুশি হচ্ছি। রোজাদারের জন্য দুটো আনন্দ বলা হয় না, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো কি আল্লাহর সাথে সাক্ষাতের সময়। কথা খুব মনোযোগের সাথে শুনবে। একটা হলো ইফতারের সময়, আর একটা কখন আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের সময়। রোজাদারের রোজা রাখার কারণে যে মুখের গন্ধ, এটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইও কি উত্তম। আবার সিয়াম সাধনাকারীর জন্য রব্বুল আলামিন স্পেশাল দরজা রেখেছেন, রাইয়ান নামক দরজা রেখেছেন। সিয়াম পালনকারী যখন সিয়াম পালন শেষে ঈদের মাঠে হাজির হয়, তখন রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আমি যেটা বলছিলাম, আমার আনন্দ কিসে, যে আল্লাহ আমাকে সিয়ামগুলো পালনের কি দিয়েছেন, তৌফিক দান করেছেন। আমাকে সিয়াম পালনের কারণে তাকওয়ার একটা সার্টিফিকেট দিয়েছেন, এজন্য আনন্দ। আমাদের ধারণাতে একটা ভুল আছে, এজন্য কথাটা বারবার এদিক সেদিক দিয়ে আপনাদের বলছি। আমি আপনাদের বর্গা ছিলেন, কয়েকদিন আগে একটা ইফতারের দাওয়াত এসেছিলাম, মানে শেষ দশকে কয়েকদিন আগে। ওই একই আলোচনা চলছে, একটা আলেম ছেলে আর কি, অল্প বয়সী আলেম, ওই বলছে যে আমরা ইফতারি যখন ভালো ভালো পাই তখন আনন্দ করি না। এই কথাটা রাসূল বলেছে যে ইফতারি ভালো পেয়ে কি আমরা খুশি হই। আসলে এই হাদিসের ব্যাখ্যা কিন্তু এটা না। তাহলে আমাদের গাজার ভাইয়েরা, ফিলিস্তিনের শিশুগুলা, ওরা খেতেই পাচ্ছে না, হয়তো ইফতারের সময় পানিটাও জুটছে না, তাহলে সে যে ভালো খাবার পেল না, তাতে তার আনন্দ কি হবে? একটা গরিব মানুষের আনন্দ কি হবে? রাসূল তো ছাতু গুলাইয়া ইফতার করেছে, স্পষ্ট হাদিস। ইফতারের সময় হয়ে গেছে, হে বেলাল তাড়াতাড়ি ছাতু গুলাইয়া আনো। মানে ওটুকু আছে, ছাতুকে গুলাইতে হবে পানি দিয়ে, ওটাই ইফতার। তাহলে রাসূলুল্লাহ কি সিয়াম রাখার পরে আনন্দ, এটা বাদ, আল্লাহ তাকে ভালোবাসতেন না নাকি? এটার ব্যাখ্যা ওটাই যে আমি সারাদিন কি করতে পেরেছি, আল্লাহ আমাকে সিয়াম রাখালো, আপনি এই খুশি, এই ইফতারের সময় এই খুশি হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সিয়াম রাখার তৌফিক দিয়েছে। ঠিক একইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে গণনা করতে 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 হয় 29 দিন অথবা 30 দিন সিয়াম শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ চাঁদ উঠেছে, আল্লাহ আমাকে 29টা সিয়াম বা 30টা সিয়াম অর্থাৎ গোটা রমজানের সিয়াম পালনের তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ রব্বুল আলামিনের যে নির্দেশ ছিল, এটা একটা আয়াতের ব্যাখ্যা। বা হাদাকুম, তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছিলেন, তোমাকে রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটা তুমি পালন করতে পেরেছো, তার আনন্দ। আর সর্বশেষ আনন্দ কখন? আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। তার মানে সিয়াম পালনকারীর জন্য জান্নাত তো আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কি দিবেন? তাকে সাক্ষাৎ দিবেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ হাদিসে বলছে যে শাওন পালনকারীর জন্য দুটো আনন্দ। একটা ইফতারের সময়, ইফতার তাহলে দুটো হলো, মনে রাখেন। প্রতিদিন যেটা ইফতার করছি, এটাও একটা ইফতার। আর ঈদুল ফিতর, ওটা একটা ইফতার। মানে গোটা মাসের সিয়াম আজকে আমি কি করলাম? শেষ করলাম।
এই শেষ যারা বারবার করতে পেরেছে, এই সিয়াম সাধনা যার কাজে লেগেছে, সিয়াম থেকে যারা উপকৃত হয়েছে, সিয়াম থেকে যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, সিয়াম রেখে যারা কোরআনের হেদায়েত হাসিল করতে পেরেছে, সেই লোকগুলাকে রব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন। জান্নাতি ছাড়া আল্লাহর সাথে কে সাক্ষাৎ পাবে? আল্লাহকে দেখারই তো সুযোগ নাই। জান্নাতীদের সর্বশেষ চাওয়া পাওয়া সেটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। মানে জান্নাতীরা যা চাবে তাই তো পাবে। আমার তাস্তাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা যা চাইবে তা পাবে, আবার যেটা মনে ইচ্ছা করবে সেটাও পাবে। কেন পাবে? নুজুলাম মিন গফুরির রহিম। কারণ হলো সে আল্লাহর মেহমান। জান্নাতে কার মেহমান? আল্লাহর মেহমান। একটা কথা মাথায় রাখেন, আমরা যে ঈদুল ফিতরের দিনে আসবো বা ঈদুল আজহার মাঠে আসবো, যারা ঈদুল ফিতরের মাঠে ঈদুল আজহার মাঠে আসে তাদেরকে বলা হয় আল্লাহর মেহমান। আবার যারা হজ করতে যায় দুয়ুফুর রহমান, বলা হয় ওটা যে রহমানুর রহিমের মেহমান। আমি যে কথাটা বলছিলাম যে আমি আল্লাহর মেহমান হব আমি যদি জান্নাতি হব, আর যারা আল্লাহর মেহমান হবে আল্লাহ শুধু তাদেরকেই কি দিবেন? সাক্ষাৎকার দিবেন, সাক্ষাৎ দিবেন। যে আল্লাহর জন্য এত দুঃখ করেছ, কষ্ট করেছ, নির্যাতিত হয়েছ, নিপীড়িত হয়েছ, গালিগালাজ খেয়েছ, মার খেয়েছ, জেল খেটেছ, বিপদে পড়েছ, বাড়ি থেকে পালিয়ে থেকেছ, নির্ঘুম রাত পার করেছ, কষ্টে থেকেছ, অন্যায় না করার কারণে ভালো চাকরি হয়নি, অন্যায় না ঘুষ না দেওয়ার কারণে ভালো পজিশন পাওনি। আসো তোমরা আমার মেহমান, তোমাদের সাথে এখন সাক্ষাৎকার দেব। জান্নাতীরা জান্নাতের নিয়ামত পেয়ে 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 তাদের যখন আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই, তখনই ফেরেশতারা বলবে যে হে জান্নাতীগণ, তোমাদের কি আর কিছু দরকার আছে? যে না, আর কিছু দরকার নাই, আর কিছু পাওয়া নাই, আর কি চাইবো? চাওয়ার মতো আমাদের কাছে কিচ্ছু নাই। তখনই ঘোষণা দেওয়া হবে রব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তখন জান্নাতীরা সব নিয়ামত ভুলে যাবে, ভুলে যাবে, বলবে যে এখন আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎই দরকার। যে হাজার হাজার বছর তারা তাকায় থাকবে আল্লাহকে দেখার জন্য। আল্লাহর নূরের পর্দা আস্তে আস্তে সরতে থাকবে, একটা, দুটা, তিনটা, ৭০,০০০ নূরের পর্দা, সকল কিছু শেষ হবে, কত হাজার বছর চলে যাবে, জান্নাতীরা কোনো টেরও পাবে না। তারপরে রব্বুল আলামিন তাদেরকে সাক্ষাৎ দেবে। আর এই সাক্ষাতের কথা, এই আমলের ব্যাপারে স্পষ্ট করে দেওয়া হলো, যারা সিয়ামকারী তাদের জন্য দুটো আনন্দ। একটা হলো কখন? ইফতারের সময়, আর একটা কখন? আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের সময়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদের মাঠে হাজির হওয়ার আগে আমাদের কি কি কাজ আছে? ঈদের মাঠে হাজির হওয়ার আগে আমার যাকাতুল ফিতির বা সদকাতুল ফিতির বা আমাদের ভাষায় ফিতরা, এটা কিন্তু ভাই মাঠে যাওয়ার আগে শেষ করতে হবে, দিয়ে শেষ করতে হবে। একটা ভুল ধারণা আমি অনেক আলেম ওলামার মধ্যেও দেখেছি, রাসূলের হাদিসে সেটা সাপোর্ট করে না। এই সদকাতুল ফিতর, যাকাতুল ফিতর বা ফিতরার অর্থ বা খাদ্যদ্রব্য, এটাও জমা করে রাখে না। এটা আপনি জমা করে রাখতে পারবেন না। যে পাওনাদার সে জমা করুন, তাকে দিয়ে দিবেন, সে জমা রেখে 1 মাস খায়, এটা আপনার দেখা দেখি নাই।
তা আপনি ঈদের মাঠে যাওয়ার আগে এটা খরচ করে দিন। এখন এমন যদি হয় যে আপনারা মসজিদে জমা দিয়েছেন, কোন প্রতিষ্ঠানকে দিয়েছেন, ওখানেও খবরদার রাখবেন যে এই মাল ঈদে যাওয়ার আগে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অথবা হয় নাই, খোঁজ রাখবেন। যদি না দেওয়া হয়, ঈদের মাঠে যাওয়ার আগে না বিতরণ হয়, ঈদের পরে যদি বিতরণ করেন ওটা যাকাতুল ফিতর থাকবে না, এমনি দাঁড়ানো। যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতরের যে আপনার পাওনা ছিল, এই পাওনা আপনি পাবেন না। অনেক বড় বড় আলেম কি বলছেন জানেন? যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতরকে তারা বলছেন যে সালাতের মধ্যে সহসেজদার মতো। আমরা সালাতে ভুল করলে সহসেজদা দিই না, দুটো সেজদা দিই। তো বলছে যে আমরা তো জানি না সিয়ামের মধ্যে কত ভুল ত্রুটি হয়েছে, এটাকে শুধরানোর জন্য একটা বড় ওষুধ কি যে আপনি এই যাকাতুল ফিতরটা দিবেন। এখন আপনি ঈদের মাঠে হাজির হয়ে গেছেন, এখন আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন, আপনার ফিতর আদায়ই হলো না, আপনার ত্রুটিগুলো দূরই হলো না। আপনি সার্টিফিকেট পাবেন, সার্টিফিকেট পাবেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, ঈদের দিন আমাদের আর কি কি কাজ আছে? ঈদের দিন সকালে গোসল করা, নতুন পোশাক বা সুন্দর পোশাক, মানে যে পোশাকটা সব থেকে আপনার ভালো, এটা নতুনও হতে পারে, পুরাতনও হতে পারে। নতুন কেনার সামর্থ্য একটু আগে বলেছি যে আমাদের অনেক ভাই এই পৃথিবীর জমিনের উপরেই নতুন পোশাক দূরের কথা, পোশাকটা হয়তো ধোবারও সময় তাদের নাই, সে সুযোগ তারা পাচ্ছে না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যেটা ভালো সেটাই করবেন, এটা একটা সুন্নাহ। সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। কিছু মিষ্টি খাদ্য গ্রহণ করা, ঈদুল ফিতরের দিন সকালবেলায় কিছু মিষ্টি খাদ্যদ্রব্য খাওয়া সুন্নাহ। ঈদুল আজহার দিনে, কুরবানির পরে, আর ঈদুল ফিতরের দিনে সকাল বেলাতে খাওয়াটাই সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। রাসূলুল্লাহ সুন্নাত কি? বেজোড় সংখ্যায় খেজুর খেতেন, একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, তিনি খেজুর খেতেন। আর একটা সুন্নাত হলো ঈদের দিনে এক রাস্তা দিয়ে যাওয়া আর আর এক রাস্তা দিয়ে কি বাড়িতে ফিরা। এই সুন্নাত গুলা পালনের আমরা কি করব? চেষ্টা করব। এখন রমজানকে যে আমরা বিদায় দিতে যাচ্ছি, এতক্ষণ যে আলোচনাটা হলো তার ভিত্তিতে একটা কথা, একটা বাক্য মাথায় রাখেন যে আমরা রমজানকে কি বিশ্বাসঘাতকতার সাথে বিদায় দিচ্ছি না আমরা বিশ্বস্ততার সাথে বিদায় দিচ্ছি? যদি বিশ্বস্ততার সাথে বিদায় দিই তাহলে রমজান যে যে বিষয়গুলো আমাদের কাছে নিয়ে এসেছিল এগুলা আমাদের মনে রাখতে হবে। এমন শিক্ষক আপনার কাছে আসলো, শিক্ষক শিক্ষা দিল অনেক কথা, বা এমন ইমাম সাহেব হুজুর আসলো অনেক ভালো ভালো জ্ঞান দিল, আপনি ভালো ছাত্রে পরিণত হয়ে গেলেন। হুজুর চলে গেল, শিক্ষক চলে গেল, বা মেহমানটা চলে গেল, চলে যাওয়ার সাথে সাথে তার শিক্ষার কিতাব ছুঁড়ে পুকুরে ফেলে দিলাম। যদি ছুঁড়ে ফেলে দিই তাহলে এটা কি বিশ্বস্ততা হবে না বিশ্বাসঘাতকতা হবে? বিশ্বাসঘাতকতা। বেশি কথা মনে রাখার দরকার নাই। রমজান মৌলিকভাবে তিনটা জিনিস নিয়ে এসেছিল। কয়টা জিনিস? তিনটা জিনিস নিয়ে এসেছিল, কোরআন, কিয়াম আর তাকওয়া। কয়টা? কোরআন, কিয়াম আর তাকওয়া। কোরআনের বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি যে কোরআনের শিক্ষা নিতে হবে। রমজান চলে যাওয়ার সাথে সাথে
কোরআনকে পর্দা দিয়ে তুলে রাখা যাবে না, যাবে না কি? মানে এমন একটা অবস্থা, রমজান যখন আসে তখন আমরা ওই কোরআনটাকে নামাই, পর্দার কাপড় থেকে খুলি, আর ওই কাপড়টা আমাদের মা বোনদেরকে পরায় দিই। মানে কোরআনটাকে খুলি আর মা বোনদেরকে পর্দাটা কি করি, পরায় দিই। আর যেমন রমজানটা চলে যায় অমনি মা বোনের পর্দাটাকে খুলে নিই, খুলে নিয়ে কোরআনটাকে পর্দা দিয়ে তুলে রাখি। এই কথাকে বোঝাতে পারছি না? মানে আমার মা বোনের পর্দা তো সকল সময়ের জন্যই ছিল, কিন্তু রমজান মাসে পর্দাটা করায়। কোন কাপড় দিয়ে করায়? মানে ও যে এবার কোরআনটাকে খুলেছি, পর্দাটা বেঁচে গেছে নাকি, ওই জন্য কাপড়টা বোধহয় বাঁচে। এবার যেমন রমজান চলে যায় এবার বলি যে দে তোর কাপড়টা, এটা যে কোরআনটাকে পেঁচায় তুলে আমাকে বলি যে আচ্ছা এবার তোর যা ইচ্ছা তাই করে বেড়া। এটা কি বিশ্বস্ততা, বিশ্বাসঘাতকতা? এটা যে বিশ্বাসঘাতকতা। আমার কোরআন সব সময়তে আমার কাছে ওপেন থাকবে, একে পর্দা দিয়ে তুলে রাখার জিনিস না। আর আমার মা বোন সবসময় পর্দায় থাকবে, তার পর্দা খোলার বিষয় না। যদি এর ব্যতিক্রম করি তাহলে এটা হবে বিশ্বাসঘাতকতা, এটা কিন্তু বিশ্বস্ততা হবে না। রমজান মাস তাহলে তিনটা জিনিস নিয়ে এসেছিল, কোরআন, সিয়াম আর তাকওয়া। তাহলে কোরআনের আলোচনা করেছি, কোরআনের হেদায়েত নিতে হবে, কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে পরিণত করতে হবে, এই সিদ্ধান্ত রমজানে নিতে হবে। আর সিয়াম, রমজানের সিয়াম রাখার পরে বাকি 11 মাস ও সিয়ামকে ভোলা কিন্তু যাবে না। অর্থাৎ আরো যে সিয়ামগুলো অন্যান্য মাসের সুন্নাত সিয়াম আছে এগুলো পালনের চেষ্টা করে যেতে হবে, তাহলে আমাদের মূল সিয়ামের কথাটা কি থাকবে, মনে থাকবে। এবং সর্বপ্রথম যে সিয়ামটা আমরা রাখবো সেটা হলো শাওয়াল মাসের কয়টা সিয়াম, 6টা সিয়াম। মান সামা রমাজানা সুম্মা আতবাআহু মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়ামের পরে পরে শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলো সেজন্য গোটা বছর সিয়াম রাখলো। এই কথাটা বলে শেষ করি, সময় শেষ হয়েছে। এখন কথা হলো যে এই 6টা সিয়াম রাখাকে কেন বছর ধরে সিয়াম রাখার মতো বলা হয়েছে। এজন্য আলেম ওলামাদের মত হলো যে রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের এমনি 10 গুণ সওয়াব দেয়। রমজান মাসের 1 মাস সিয়াম রাখা মানে 10 মাস সিয়াম রাখা, তাহলে বাকি 2 মাস থেকে গেল না। 6টা সিয়ামকে 10 দিয়ে গুণ দেয়, 6 10 60, 60 দিনে কয়টা হয়, 2 মাস। ওই 10 মাস আর 2 মাস কয় মাস হলো, 12 মাস। এখন কথা হলো যে এই সিয়ামটা কিভাবে রাখবো, কেমন করে রাখবো, পরপর রাখবো না ভেঙে ভেঙে রাখবো, আপনার যেমন মন তেমন করে রাখবেন, কথা শেষ। আপনি যদি মনে করেন যে রমজানের সিয়াম শেষ, ঈদের দিন পার করে পরের দিন থেকে রাখবো, কোনো সমস্যা নাই। পরপর যদি রাখেন কোনো সমস্যা নাই। প্রতি সপ্তাহে 2টা করে যদি 3 সপ্তাহ ধরে রাখেন কোনো সমস্যা নাই। আপনি এখন না রাখেন, রমজানের শেষের দিকে রাখেন, কোনো সমস্যা, শাওয়ালের শেষের দিকে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রাখবেন, কোনো সমস্যা নাই। তবে একই ভুল আর একটা আছে, যেমনি ভাবে আমরা এর আগে একটা ভুলের কথা বললাম না যে রোজা বুঝেনি, এ কথা বলা কিন্তু যাবে না। আর একটা কথা চালু আছে, বিশেষ করে মুরব্বীদেরকে 100 বার বলবেন, ওরা 100 বারই ওই কথাটাই বলবে। সেটা কি সাক্ষী রোজা। কি রোজা?
সেদিনকে এক মহিলা আওয়াজ করছে, বুঝলেন, আর এক মহিলা শুনে এসে আমার সামনে গর্ব করছে, এমন কথা পর্যন্ত বলে ফেলছে, তোর যদি সাক্ষী না থাকে তোর রোজাই কবুল হইব না। মানে এই রোজাগুলো রাখার পরে ছোট রোজা না রাখলে কি হবে, এই রোজাগুলাই বাদ। সাক্ষী শব্দটা আনতে যে এই সমস্যাটা ঘটেছে না, আপনি যদি ওই ছোট শ্যাম নাও রাখতে পারেন, এই শ্যামের কোনো ক্ষতি হবে না। এটা ফরজ, ওটা নফল। আপনি চেষ্টা করবেন আপনার প্রত্যেকটা আমলের সাক্ষী কে? রব্বুল আলামিন। আপনাকে আলাদা সাক্ষী ধরার কোনো দরকার নাই। এই ধরনের কথাগুলো বানোয়াটির কথা, মানুষের তৈরি করা।